আপনারা দেখতে পাচ্ছেন আমার ঠিক পেছনে এখানে যারা ভারতীয় জনতা পার্টির স্লোগান দিচ্ছেন অনেকেই আছেন, এখানে ভারত মাতা কি জয়ের স্লোগান দিচ্ছেন এখানে অনেকেই আছেন পার্টি কার্যকর্তা, এবং আপনারা ভিড়টা দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণে জনগণ এখানে আসছেন, যারা সাপোর্টার আছেন একে একে জমায়েত হয়েছেন এবং এখানে এখানে ভারত মাতা কি জয় একটা স্লোগান দিচ্ছেন সকলে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা ওনাদের সাথে কথা বলবো এখনই। আজকে তিস্তর পঞ্চায়েত নির্বাচন এবং সেই নির্বাচনের ফলাফল কি দাঁড়িয়েছে এবং ওনাদের কি মতামত আমরা কথা বলবো। এখানে আমরা দেখতে পাচ্ছি যারা পার্টি সাপোর্টার আছেন তাদের মধ্যে এখনই জয়ের উল্লাস দেখতে পাচ্ছি। আমরা তাদের সাথে কথা বলবো। প্রথমত আপনারা কোন জিপি থেকে আজকে জয়ের উল্লাস দিচ্ছেন? রামনগর জিপি। রামনগর জিপি থেকে আপনারা কয়টি আসনে বর্তমানে জয়ী হয়েছেন যদি সেটা তুলে ধরেন? আমরা রামনগর থেকে 11টি আসনে আমরা জয়ী বার্তা পেয়েছি এবং আমরা 11টা আসন আমরা জয় হয়েছি। আমরা কথা বলে নিলাম এখানে যারা পার্টি সাপোর্টার আছেন তাদের সাথে। ওনারা 11টি সিটের মধ্যে জয়ী হয়েছেন ওনারা, এবং ওনারা রামনগর যে জিপি রয়েছে সেই জিপির যারা কার্যকর্তা আছেন এখানে সকলেই দেখতে পাচ্ছেন ওনাদের মধ্যে একটি উল্লাস এবং আনন্দ। 11টির মধ্যে ওনারা জয়ী হয়েছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ওনারা আছেন, আমরা ওনাদের সাথে যে সাধারণ জনগণ আছেন ওনাদের সাথে কথা বলবো। আপনারা আজকে কোন দলের সাপোর্টার হিসাবে এখানে এসেছেন? আমরা বিজেপি দল থেকে এসেছি। আপনারা কোন জিপি থেকে আজকে এখানে এসেছেন? আমরা দেওছড়া জিপি থেকে। এইমাত্র আমরা যে বিষয়টা দেখতে পেলাম, দেওছড়া জিপিতে 11টি আসনের মধ্যে 11টি আসন বিজেপি জয়ী হয়েছে, সেই ব্যাপারে কি বলবেন? জনগণ স্বতঃস্ফূর্তভাবে বিজেপিকে সাপোর্ট করেছে। মোদিজির যে চিন্তাভাবনা, মানুষের কল্যাণে যে কাজ করছেন, এই কল্যাণে আমরা সবাই সামিল হয়ে আজ বিজেপির পঞ্চায়েত আমরা গঠন করতে যাচ্ছি। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক যুবক এবং মা বোনেরা আছেন, আমরা ওনাদের সাথেও কথা বলবো। আসুন এইদিকে, এখানে দেখছি আমরা ওনারা বসে আছেন, আমরা ওনাদের সাথে কথা বলবো। নমস্কার ম্যাডাম, আজকে আপনারা কোন দলের সাপোর্টার হিসাবে এখানে এসেছেন? বিজেপি দলের সাপোর্টার হিসাবে নিশ্চয়ই। আপনারা কোন পঞ্চায়েত থেকে এসেছেন এখানে সাপোর্ট করার জন্য? আপনাদের দেওছড়া গ্রাম পঞ্চায়েত থেকে। আমরা তো দেখতে পেলাম ইতিমধ্যে দেওছড়া গ্রাম পঞ্চায়েত জয়ী হয়েছে, সেই ব্যাপারে আপনারা কি বলবেন? আমাদের তো উৎসাহ অনেক বেশি, আর আমরা আশা করব দেওছড়া জিপিটাই সবচেয়ে থেকে ভালো। বিজেপি হিসাবে আমরা ওদেরকেই চাই। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বললাম এখানে, ওনারা অনেক খুশি হয়েছেন। ওনাদের যে জিপি রয়েছে 11টি আসন ওনারা পেয়েছেন। এখানে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই আমাদের চোখে নজরে এসেছে এখানে যিনি প্রার্থী জেলা পরিষদের বাসনা দাসপুর কাইস্ত, উনি এখানে আছেন এবং ওনার সাথে আমরা কথা বলবো। এইবার যে পঞ্চায়েত নির্বাচন হয়েছে 8 তারিখে এবং আজকে যে গণনা চলছে সেই দিকে লক্ষ্য রেখে জয় নিয়ে আপনারা কি বলবেন? এখন পর্যন্ত তো আমরা দেখেছি একটি পঞ্চায়েত যেটি দেওছড়া রয়েছে, এখানে 11টি আসনে বিজেপি জয় হয়েছে এবং অনেকগুলি আসন রয়েছে, পঞ্চায়েত রয়েছে, সেই ব্যাপারে কি বলবেন? নমস্কার, একটা কথাই বলবো, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন আমাদের রামনগর 11টি আসনে আমাদের যারা মনোনীত প্রার্থী দিয়েছিলেন ওনারা জয় হয়েছে। ওনারা বিশালভাবে জয়লাভ করেছেন এবং আমাদের যে দেওছড়া, উত্তর দেওছড়া, তাও জানতে পেরেছি। আমরা পঞ্চায়েত অবশ্যই গঠন করছি, বিল তো এটার রেজাল্ট এখনও আসে নাই। আমি আশাবাদী আমাদের জেলা থেকে শুরু করে সমিতি এবং প্রত্যেকটি পঞ্চায়েত আমরা পাবো, বিপুলভাবে আমাদের প্রার্থীরা জয়যুক্ত হবে। অসংখ্য ধন্যবাদ। যিনি জেলা পরিষদের প্রার্থী রয়েছেন বাসনা দাসপুর কাইস্ত, ওনার সাথে কথা বললাম এবং ওনারা জিত নিয়ে পুরোপুরি আশাবাদী। ওনারা বলছেন এইমাত্র দেওছড়া জয়ী হয়েছে 11টি আসনে এবং উত্তর দেওছড়া নিয়েও ওনারা পুরোপুরি নিশ্চিত পঞ্চায়েত বিজেপি গঠন করবে। ওনাদের কথা চোখ রাখুন ধর্মনগর নিউজ অনলাইনের পর্দায়। আমি আছি আপনাদের সাথে নির্মল। ধন্যবাদ।